রামপুরহাটের মানুষ যখনই শুনলেন যে এই ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে তখন তারা কিছুটা হলেও ভরসা পেলেন। তারা বললেন যে তারা যেন বিচার পান। দফায় দফায় বকটুয়ে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। পোড়াবাড়িতে সিবিআই ডিআইজি অখিলেশ সিং এবং জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। ঘটনাক্রম বোঝার চেষ্টা করছেন সেখানকার গোয়েন্দারা। রামপুরহাটের ঘটনায় সিবিআই তদন্ত শুরু। হাইকোর্টের নির্দেশে 24 ঘন্টার মধ্যেই গ্রামে পৌঁছে গেল সিবিআই। শনিবার সকালে রামপুরহাট থানায় গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তারা। এরপর দফায় দফায় বকটুয়ে সিবিআই তৎপরতা। ডিআইজি সিবিআই অখিলেশ কুমার সিং এর নেতৃত্বে গ্রামে পৌঁছয় সিবিআই টিম। পরে যান সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। গ্রামে পৌঁছেই বকটুয়ের অগ্নিদগ্ধ বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন ফরেনসিক টিমের আধিকারিকরাও। যে বাড়ির ভেতর থেকে দেহগুলি উদ্ধার হয় তার ছাদে উঠে পরিদর্শন করেন তারা। আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল তা বোঝার চেষ্টা করেন তদন্তকারীরা। কোন কোন দিক সিবিআই এর নজরে? আগুন লাগানো হলো কিভাবে? পূর্ব পরিকল্পিত আক্রমণ কিভাবে সম্ভব? প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই। সোমবার রাতে কেন ঘটনাস্থলে গেল না পুলিশ? সেন্ট্রাল ফরেনসিকের তদন্তেও নজর রাখছে তারা। সিট এবং রামপুরহাট থানার তদন্তে গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রত্যক্ষদর্শীদের বয়ান নিতে চায় সিবিআই। সিবিআই এর পাশাপাশি সেন্ট্রাল ফরেনসিক বিশেষজ্ঞরাও নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থলে মেলা ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন বাড়ির পর্দা, রডে হাতের কোনো ছাপ আছে কিনা, সিঁড়িতে পায়ের ছাপ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিদগ্ধ বাড়িগুলির মধ্যে দূরত্ব কত, বাড়ির প্রতিটি ঘরের মাপ কত, এই তথ্যগুলির মাধ্যমে ঘটনার সময়ের রূপরেখা পাওয়ার চেষ্টায় ফরেনসিক দল। এই কাজে 3 ডাইমেনশনাল লেজার ইমেজিং স্ক্যানার ব্যবহার করছেন তদন্তকারীরা। সিএফএসএল এর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরাও। ঘটনার দিন দমকলের ভূমিকাও নজরে থাকছে গোয়েন্দাদের। তদন্তে বকটুই গ্রামে অস্থায়ী ক্যাম্প করছে সিবিআই। রামপুরহাট কাণ্ডে তদন্তের জন্য সিবিআই আধিকারিকরা অস্থায়ী ক্যাম্প বেছে নিয়েছেন। রাজ্য সরকারের তরফে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি গেস্ট হাউসকে। ক্যামেরা খোকনের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, রামপুরহাট। বিশ্বজিৎ, এতক্ষণে অনেকগুলো অভিযোগ চলে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। যখন আপনারা সিবিআই এর বিভিন্ন অসাফল্যের কথা বলছেন তখন আপনাদের দিকে বেশ কিছু অভিযোগ উঠছে। শায়ন, একটা প্রশ্ন। আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে। দেখুন সিবিআই নিয়ে এত প্রশ্ন থাকতেই পারে, সেটা স্বাভাবিক। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমার কোনো বক্তৃতা নেই। আমি বলছি এক সেকেন্ড আমি বলছি রাজ্যের সরকার। স্যার এক সেকেন্ড শুনে নিন স্যার, আপনার প্রশ্ন আমার বক্তৃতা নয় স্যার। আমি বলছি রাজ্যের সরকারের এসআইটি কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল। সেই কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস এখন মুখপাত্র বানিয়েছে। সেই কুণাল ঘোষ সিবিআই চেয়েছিলেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? বিশ্বজিৎ দা, এই প্রশ্নের উত্তর আপনাকে আমি দেব না। নেই তো দেবেন, এটা না নেই তো দেবেন কি? এবার রইল যেটা সিবিআই এর ব্যাপার। আরে সিবিআই কে তো আমরা দেখেছি বিজেপি কিভাবে সিবিআই কে ব্যবহার করে, ইডি কে ব্যবহার করে। নির্বাচন এলেই ইডি এবং সিবিআই, আমি আবারও বলছি যে বিজেপির দুই ভাই ইডি এবং সিবিআই, এবং রাজনৈতিক কারণে বিজেপি ব্যবহার করে। আরে আপনারা কেন এত কেন চেঁচাচ্ছেন? আপনারা বলুন না। এই যে বিজেপির দালালি করছেন, আর আপনি বলেন তৃণমূল। আমরা চেঁচাচ্ছি কারণ আমরা মানুষ, আমাদের কষ্ট হয়েছে দেখে যে আপনারা নিজের দলের লোকজনকে পুড়িয়ে মারছেন, দেখে আমাদের কষ্ট হয়েছে। আমরা মানুষ আর আপনারা বলেন তৃণমূল, এইটুকু তফাৎ আছে আমার আর আপনাদের মধ্যে। কোথায় মনুষ্যত্ব ছিল উন্নয়তে? কোথায় আমি আরেকটা প্রশ্ন কথা নেই, আমি অনেক মনে করিয়ে দিতে চাই। রাজ্য পুলিশ 2015-2018 সালে আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। সেই আরাবুল ইসলাম আবার পঞ্চায়েতের প্রতিনিধি হয়েছে আপনার দলের তরফ থেকে। আপনি এই প্রশ্নের উত্তর দিন। রাজ্য পুলিশ আপনাকে আবারও বলছি, অভিযোগ অনেকের নামে উঠতে পারে, কিন্তু অভিযোগ প্রমাণিত না হয় রাজ্য সরকার তারা প্রমাণ করতে অ্যাকসেপ্ট করুন। আমি এই জায়গা থেকে বিশ্বজিৎ দাস আপনার কাছে জানতে চাইবো যে অভিযোগ পাল্টা অভিযোগ সমস্ত বিষয় হচ্ছে, কিন্তু যখন যে ভূমিকায় থাকে, যে রাজনৈতিক দল যে ভূমিকায়, মানে কেন্দ্রের শাসকের ভূমিকায় থাকলে সেই সিবিআই ব্যবহার করছে, আর রাজ্যে আমরা দেখছি সেই সিবিআই কেই আবার দাবি করাচ্ছে যখন সে বিরোধিতার জায়গায় আছে, কিন্তু শাসক দলের জায়গা যখন থাকছে তখন সিবিআই সফল নয়। এই বিষয়টা কেন হচ্ছে? শর্মিষ্ঠা, সেই কবিতাটার কথা মনে পড়ছে, রাজা আসে রাজা যায়, লাল জামা নীল জামা গায়ে, রং বদলায় দিন বদলায় না।
আর এই যে মানুষের কথা তুমি জানতে চাইলে মানুষের লাভটা আমার খুব সুন্দর লাগছিল, যেটা তুমি দেখাচ্ছিলে যে কারা বেশি দক্ষ, সিবিআই না সিট রাজ্য পুলিশ। এই যে কম্পারিজন হচ্ছিল, একটা জায়গা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই বলা হলো না। আসলে কেন্দ্রীয় সরকার সিবিআইকে নিয়ন্ত্রণ করে, রাজ্য সরকার রাজ্যের পুলিশকে নিয়ন্ত্রণ করে। এখানে কোনো এটা যদি আমরা ঢাকার চেষ্টা করি, স্বাভাবিকভাবে একটা ভুল করা হবে এবং মানুষের তাতে লাভ কি? আজকে সিবিআই আসুক, রাজ্য পুলিশ করুক, সঠিক তদন্ত হোক, যেটা আদালতের নিয়ন্ত্রণে, আদালতের অধীনে তদন্তের কথা বলা হচ্ছে বারবার। তাতে মানুষ কতটা লাভবান হবে, যাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই বকটুই গ্রাম দিয়ে যদি পশ্চিমবঙ্গকে দেখি, ভারতবর্ষকে দেখি, কালকে যে অন্য জায়গা হবে না তার কি? সেই ভরসা, সেই নিরাপত্তাটা কোথায়? দ্বিতীয় যে মানুষের কথা তুমি বললে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। আর সবচেয়ে শেষে যে কথাটা বলবো, মানুষ বড় একলা, তুমি মানুষের পাশে দাঁড়াও, মানুষের পাশে দাঁড়াও। শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। তাই আপনার কি মনে হচ্ছে 7 তারিখের মধ্যে প্রথম চার্জশিট জমা দিতে বলা হয়েছে? দীর্ঘদিনের আপনার একটা অভিজ্ঞতা, প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আপনার কি মনে হচ্ছে, মানে রামপুরহাটের এই বকটুইয়ের মানুষ যতটা ভরসা, যতটা আস্থা নিয়ে সিবিআই এর উপর রেখেছে? এই কেসটাতে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা একটা রাজনৈতিক দলের, কে টাকাটা তুলবে, কে ওই টাকা তোলার অধিকারটা নেবে, সেই নিয়ে মৃত্যু। যদি সত্যিকারের মানে তদন্ত হয়, কে টাকাটা তুলতে পারবে, সেই তোলাটা বড়বাবুদের কাছে পৌঁছে দিতে পারবে, সেই নিয়ে কনফ্লিক্ট দুটো তৃণমূল পার্টির, মানে একই দলের মধ্যে। এবারে বলবেন যে কেন সিবিআই এই ক্ষেত্রে দেবে? তদন্তটা তো আপনি করে ফেললেন। আরে তদন্ত লজ্জা হওয়া উচিত। আপনি এত বড় বড় কথা বলছেন, লজ্জা হওয়া উচিত। আপনি একজন, যার আপনার বাড়ির যদি 6 জন মহিলা মরতো আর 2 জন শিশু মরতো, এত বড় বড় কথা বলতেন না, এত বড় বড় কথা বলতেন না। লজ্জা হওয়া উচিত। আর কেন শুনুন, কেন মৃত্যু হয়েছে প্রত্যেকটা জনসাধারণ জানে, ওখানে স্বাভাবিক। বিশ্বজিৎ যাবো আপনার কাছে, করতে দেওয়া হচ্ছে আপনার কাছে, যাবো অবশ্যই প্রতিক্রিয়া নেব। হ্যাঁ, কোন তদন্ত করার আগে আপনি তদন্ত করে ফেললেন। হ্যাঁ, তদন্ত করবে কি? মানুষ মরেনি, মানুষগুলো মরেনি। আপনার বাড়ির মরলে কি হতো? আপনার বাড়ির লোক মরলে কি হতো? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আমি বারবার বলছি, যারা সত্যিকারের অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। আগে এই কথা বলুন, আপনি বলুন যে আমার দলের লোক যদি অপরাধ করে থাকে তার শাস্তি হওয়া উচিত। আলোচনাটা অন্যদিকে ঘোরাতে চাই না, এবং আপনার কাছে যদি জানতে চাই, তার বউয়ের সাথে দেখা করেনি মুখ্যমন্ত্রী, আপনি এত চেঁচাচ্ছেন কেন? ভাদু শেখ ভাগ দিয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী তার বউয়ের সাথে দেখা করেনি। আপনি সিবিআই অনেক বেশি প্রফেশনাল। আরে আপনাদের আমি আসবো বিশ্বজিৎ দা, আমি বিশ্বজিৎ দা আসবো। হ্যাঁ, আপনি অনেক জুনিয়র, আপনি জানেন না আপনার লজ্জা হওয়া উচিত। আমার অনেক সিনিয়র, আমার জিজ্ঞাসা করুন না। আমি তো জুনিয়র, আমি তো জুনিয়র। আব্দুল রাজ্জাক মোল্লাকে গেছে তো জিজ্ঞাসা করুন, বলুন। অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি ট্রেন। এই সমস্ত সংগঠিত অপরাধকে ইনভেস্টিগেশন করে তার ইভ্যালুয়েট করা এভিডেন্সটাকে এবং সঠিকভাবে কোর্টের কাছে পৌঁছানো অনেক বেশি সিবিআই দক্ষ। এবং শুধু তাই নয়, ওদের ফরেনসিক টিম আছে। আর একটা জিনিস বুঝবেন, এই অপরাধটা একটা রাজনৈতিক দলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এবার সেই রাজনৈতিক দলই এই সরকারে আছে, তাহলে কি সঠিক তদন্ত হবে? এই জায়গা থেকে মিস্টার আচার্য একটা বড় কথা বলা হলো, মানে আমরা দেখছি যে আলোচনায় বারবার উঠে আছে সিবিআই এর গুরুত্ব বেশি, একজন সিবিআই অফিসারের গুরুত্ব বেশি। আপনি একজন পুলিশ কর্তা হিসেবে আপনার প্রচুর সাফল্য রয়েছে, আপনি যথেষ্ট দক্ষ, আপনার সাফল্য প্রচুর, সেক্ষেত্রে বলা হচ্ছে একজন সিবিআই অফিসারের গুরুত্ব বেশি। মানে এই পার্থক্যটা কেন করা হয়? দেখুন, আমার ব্যাচম্যান ছিল, সে ডিএসপি ওখানে হয়েছে। অ্যাডভোকেট সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি যে কথাগুলো বললেন। আমি তার ইঙ্গিতে একটু কথা বলি।